কি বড় ফুল, একটা জবা, মানে আমার হাতের চাইতেও বড়। এই ফুলগুলো এত বড় কেন জানেন? এটা কিন্তু সাধারণ জবা, তারপরেও এত বড়। এটা আমরা যখন সকালে দেখছি ফুলটা তখন আরো বড় ছিল, এখন একটু মানে বেলা পড়ে গেছে, ফুলটা একটু কেমন নরম নরম হয়ে গেছে। মানে এত বড় ফুল, মানে ফুলের ভারে মানে ডালটাই পুরো নুয়ে পড়ছে, মানে একদম সূর্যমুখীর মতন। মানে এরকম যদি 4-5টা ফুল হয় তাহলে মানে এই গাছকে ঠেকনে দিতে হবে বাঁশ দিয়ে। আচ্ছা, গাছটা দেখেন কত চিকন, মানে এই ফুলের ভারে পুরো ডালটা না নুয়ে পড়ছে। এই ফুল এত বড় হয় কেন জানেন? কারণ নতুন মাটি। এই জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জের গজারিয়ার ভবের চর, আর চরের মাটি এমনিই খুব উর্বর হয়, এখানে গাছ লাগালে খুব দ্রুত বাড়ে এবং ফুল ফল অনেক বড় হয়। আমরা গ্রামে এসে এত বড় জবা দেখে বিস্মিত হলাম। 4 দিনের দিন লবণটা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। আজকে এটা হচ্ছে 3 দিন। আমরা পেয়ে গেছি লবণ চাষি সাদেককে। আমরা সাদেকের কাছ থেকে জানবো কিভাবে এই লবণ চাষ করা হয়। সাদেক, কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কত বছর যাবত এই লবণ চাষ করেন? 2014 সাল থেকে। 10 বছর। জি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে কুতুবদিয়া। কুতুবদিয়া? জি। এখানে কিভাবে আসলেন? হ্যাঁ, এখানে কাজের জন্য? লবণের খাঁচার জন্য ইয়ে করছি। আচ্ছা, সাদেক, একটু বলেন তো এই যে লবণটা আসলে কিভাবে চাষ করেন, কখন চাষ করেন? এটা বর্ষার সময় হয় না, বৃষ্টির সময় হয় না? হ্যাঁ, বৃষ্টির মানে এই যে সময়। শুকনা মৌসুমে হ্যাঁ, লবণ চাষ করেন? লবণ শীতের চাষ মধ্যে করে। হয়? হ্যাঁ, শীতের মধ্যে? শীতের মধ্যে লবণ চাষ হয়। শীতের মধ্যে করেন? হ্যাঁ। আর বর্ষার সময় বৃষ্টি হয়ে গেলে তো লবণ চাষ না, পানি হ্যাঁ। শুকাবে না আর কি, ঠিক না? জি। আমাকে একটু বলেন তো কিভাবে লবণ চাষ করা হয়, পানি থেকে আসছে কিভাবে কি হয় বলেন তো আমাদেরকে একটু। ওইখানে গিয়েছে না সমুদ্র, হ্যাঁ, সমুদ্র থেকে পানি এখানে আসতে হয়। ভাটার জোয়ারের সময় আসে? হ্যাঁ, জোয়ারের সময় আসতে হয়। তারপরে? এখানে আমাদের একটা খালবাট আছে। হ্যাঁ। খালবাট দিয়ে এখানে পানি আনতে হয়। আমাদের একটা ছোট্ট মেশিন আছে, হ্যাঁ। মেশিন দিয়ে পানিটা জমিনে তুলতে হয়। জমিনে তুলতে হয়? হ্যাঁ। তারপর তোলার পরে গিয়েছে না গাছ, হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা মেশিন দিয়ে পানি তুলবো। পানি গাছ যেখানে দেখছি। হ্যাঁ, আজকে তুলছি। আজকে অল্প করে এখানে নামাবো। কিভাবে নামাবেন, কি দিয়ে? এখানে একটা গে আছে খাল দিয়ে। খাল দিয়ে না? নালা কেটে দেওয়া? হ্যাঁ, নালা কেটে এখানে আনবো। আজকে আনছি এগুলা, কালকে আবার 3 দিন এখানে আসবে, এখানে আনবো। এখান থেকে আবার নিব এখান থেকে দিব। ও, এটা হচ্ছে ফাইনালি হয়ে যায়। 4 দিনের দিন লবণটা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। আজকে এটা হচ্ছে 3 দিন। আচ্ছা, এই বছর কত মন লবণ উৎপাদন করবেন, চাষ করবেন আনুমানিক? আপনার 6000 মন। আচ্ছা সাদেক, এই যে এরকম কূপ আমরা দেখলাম, আর ওইদিকেও ছিল বেশ কিছু কূপ দেখলাম, এই কূপগুলি কেন? এই কূপগুলি দিতে হয়, এখানে একটা গিয়ে থাকে পানিগুলো আমরা এখানে আনি। মানে লবণের মধ্যেও পানি থাকে? হ্যাঁ। আচ্ছা, সেই বাড়তি পানিটা যাতে চলে যায় এর জন্য আপনারা একটু নিচু জায়গায় এরকম কূপ তৈরি করেন। হ্যাঁ। এই যে লবণটা আমরা দেখছি, লবণটাকে চাষ করতে কতদিন লাগছে? এগুলা আপনার 15 দিন। 15 দিনে এতটুকু হয়েছে? হ্যাঁ। এই যে আমরা চারপাশে যে ক্ষেতটা দেখতেছি, একজন মালিকেরই ক্ষেত এটা? একজনের না। আপনি কোনটুকু দেখেন? আমি দেখি ওইখানে একটা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আরো পর্যন্ত। আপনি এবছর কত মন লবণ উৎপাদন করবেন, চাষ করবেন আনুমানিক? আপনার 6000 মন। 6000 মন চাষ করবেন? হ্যাঁ। এই লবণ চাষটা হওয়ার পরে কি হয় এখানে আবার মাছের প্রজেক্ট হয় যখন? হ্যাঁ, বিয়া হবে না বৃষ্টির সময়, এখানে আবার মাছের। বর্ষাকালে লবণ আপনারা চাষ করেন না? হ্যাঁ, করেন না বলতে করা যায় না তখন? যায় না। আর কি মাছ চাষ হয় তখন? চিংড়ি মাছ আছে না? চিংড়ি মাছ, চিংড়ি মাছ, বাটা মাছ আছে না? হ্যাঁ হ্যাঁ, বাটা মাছ, এগুলা। এবার আমাকে বলেন, আপনি 6000 মনের মতো লবণ এবার উৎপাদন করবেন, হ্যাঁ, আপনি কি পাবেন তাতে? দৈনিক পয়সা দেওয়া হয়, মাসে বেতন, নাকি 6000 মন দিলে এত টাকা দিবে আপনাকে? কি চুক্তিতে কাজ করেন? 6000 মান উঠলে আমার 2 লক্ষ টাকা মতো লাভ থাকবে। কিভাবে একটু বলেন তো, কিভাবে লাভটা হবে? 6000 মান উঠবে তো, এই জমিটার মালিক আছে না, মালিককে 2000 মন দিতে হবে, মানে জমির ভাড়া। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। এরপরে আমার পলিথিন আছে না, পলিথিনের টাকা দিতে হবে। এরপরে আমাদের কয়েকটা লোক আছে যারা কাজ করছে, হ্যাঁ, ওনাদেরকে টাকা দিতে হবে
20 মতো। লাখ 20-এর মতো টাকা দিতে হবে, সব মিলে। হ্যাঁ, সব আর আপনার থাকবে 2 লক্ষ মতো থাকবে। লবণ প্রেম না, লবণের মতো প্রেম। হ্যাঁ, লবণের মতো প্রেম, কঠিন প্রেম। আচ্ছা, এখান থেকে লবণটা নিয়ে যাওয়ার পরে তারপরে কি করে? এখান থেকে লবণ আপনার সিটিং যায়, রাহা যায়, তারপরে বিভিন্ন জায়গা যায়। কারণ এই লবণটা আর আমাদের সাদা সিটা কি সবুজ সাদা না, আয়োডিন মিশানো। এইটা নিয়ে বোধহয় আবার পানিতে গোলায় না, পানিতে গোলায় ময়লাটা পরিষ্কার করে। ময়লা পরিষ্কার করে, তো ময়লা টয়লা যা দেখতেছো লবণে থাকে না কেন, পুরোটা রিফাইন হয়ে যায়। তারপরে হচ্ছে পরিমাণ মতো আয়োডিন মিশে বাজারজাত করা হয়। বুঝতে তো এবার যে ভয়টা পাচ্ছিল যে এই লবণ কেমনে খাবো। হ্যাঁ, এত ময়লা মনে হচ্ছিল লবণের মধ্যে। আপনার পরিবারে কে কে আছে? আমাদের পরিবারে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। কোথায় থাকে ওরা? ওরা কুতুবদিয়াতে থাকে। বিয়ে করেন নাই? আমি করছি। তো বউ কি কুতুবদিয়া নাকি? হ্যাঁ, কুতুবদিয়া। আর বিয়ে করছেন কোথায়? বিয়ে করছে এখানে। এখানে কিভাবে করলেন বিয়ে? সম্পর্কের মধ্যে। সম্পর্ক মানে এইটা আমরা বলতে পারি কি লবণ প্রেম না, লবণের মতো প্রেম। হ্যাঁ, লবণের মতো প্রেম, কঠিন প্রেম। আমরা টেকনাফে এসে লবণ চাষ সম্পর্কে জানলাম। লবণ প্রেম না, লবণের মতো প্রেম। হ্যাঁ, লবণের মতো প্রেম, কঠিন প্রেম। আচ্ছা, এখান থেকে লবণটা নিয়ে যাওয়ার পরে তারপরে কি করে? এখান থেকে লবণ আপনার সিটিং যায়, রাহা যায়, তারপরে বিভিন্ন জায়গা যায়। কারণ এই লবণটা আর আমাদের সাদা সিটা কি সবুজ সাদা না, আয়োডিন মিশানো। এইটা নিয়ে বোধহয় আবার পানিতে গোলায় না, পানিতে গোলায় ময়লাটা পরিষ্কার করে। ময়লা পরিষ্কার করে, তো ময়লা টয়লা যা দেখতেছো লবণে থাকে না কেন, পুরোটা রিফাইন হয়ে যায়। তারপরে হচ্ছে পরিমাণ মতো আয়োডিন মিশে বাজারজাত করা হয়। বুঝতে তো এবার যে ভয়টা পাচ্ছিল যে এই লবণ কেমনে খাবো। হ্যাঁ, এত ময়লা মনে হচ্ছিল লবণের মধ্যে। আপনার পরিবারে কে কে আছে? আমাদের পরিবারে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। কোথায় থাকে ওরা? ওরা কুতুবদিয়াতে থাকে। বিয়ে করেন নাই? আমি করছি। তো বউ কি কুতুবদিয়া নাকি? হ্যাঁ, কুতুবদিয়া। আর বিয়ে করছেন কোথায়? বিয়ে করছে এখানে। এখানে কিভাবে করলেন বিয়ে? সম্পর্কের মধ্যে। সম্পর্ক মানে এইটা আমরা বলতে পারি কি লবণ প্রেম না, লবণের মতো প্রেম। হ্যাঁ, লবণের মতো প্রেম, কঠিন প্রেম। আমরা টেকনাফে এসে লবণ চাষ সম্পর্কে জানলাম। আপনাদের মাথায় এটা একবারও আসে নাই? না, খেয়ালই করেন নাই? খেয়ালই করেন, মূর্খ তো। মেহেদি, এখানে যে গরম গরম সিঙ্গারা আছে, তোর সিঙ্গারা খাই। হ্যাঁ, এই যে কেবল বানাচ্ছে। এই কাকু সিঙ্গারা নিয়ে আসছে, গরম। ও, অনেক গরম। কিন্তু সিঙ্গারা খাবা তুমি? কেন? আমি এই যে যদিও বানাচ্ছে এখানে ভাজবে, কটা পর্যন্ত থাকবে? এই বাঙালি শেষ, এই বাজারের শেষ। দৈনিক কতগুলো সিঙ্গারা বানান? 200। না, 200 টাকা আজকে, 200 কালকে কত বানাইছ? আপনার দোকানের বয়স কত? দোকানের বয়স কত? এই 3-4 দিন ধরে। ও, 3-4 দিন? তাতে একদম নতুন দোকান। কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে 3-4 দিন। এটা চার দোকান, এই নতুনই করছি। সিঙ্গারা নতুন করছে? হ্যাঁ, নতুন করছি। এই 3-4 দিন ধরে কি করছি। এই জায়গাটার নাম কি? চৌরাস্তা। গ্রাম কি, ইউনিয়ন কি? ইউনিয়ন, বাইলা ইউনিয়ন। ও, বালিয়া ইউনিয়ন। বালিয়া ইউনিয়ন চৌরাস্তা। এখানে সিঙ্গারা বানানো হচ্ছে। সিঙ্গারা হচ্ছে 2-3 দিন ধরে বানাচ্ছে। কারিগরও কি নতুন নাকি? জি। ও, দোকানও নতুন, কারিগরও নতুন। কি কি পাওয়া যায় আর কি কি পাওয়া যায়? নাই, চেয়ে নাই, রাস্তার এই রুটি, এই সিঙ্গারা আর কিছু। কিন্তু এই যে আমি তোমাকে সিঙ্গারা খেতে দেবো না একটাই কারণ, এই সিঙ্গারা আসলে যেটা হচ্ছে যে আমাদের গ্রামে আমরা দেখি একটা জিনিস, যে চুল কাটার দোকানের পাশে হচ্ছে খাবারের দোকানটা। যখন চুল কাটে, একটা ফ্যান তলে বাতাস আসে, অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম চুল বের হয়, সেটা উড়ে এসে এই খাবারের মধ্যে যে পড়বে কিনা, এটা শুধু ওনাদের না, এটা আমাদের আসলে সচেতনতা খুবই কম। এটা কিন্তু প্রায় বাজারেই কিন্তু এই চিত্র দেখা যায় যে একটা মিষ্টির দোকানের পাশেই হচ্ছে চুল কাটার দোকান, এবং খাবারের যে কোনো দোকানের পাশেই কেন জানি এটা হয়। এটা কি আপনি এখন বুঝতে পারছেন কি নাম আপনার? আমার নাম সিরাজুল হক। ওই যে ওখানে দেখেন এই যে শেভ করছে, চুলগুলো দেখা যাচ্ছে। এটা 3টা সমাধান আছে, হয় আপনাকে সরে যাওয়ান আর ওনাকে সরানো, আর একটা সমাধান হচ্ছে এখানে পর্দা দিয়ে দেওয়া ভালো হবে। আপনি কোনটা করতে রাজি? মানে পর্দা দিতে হবে। ওই দোকানটাতে যদি গ্লাস না, গ্রামে হয়তো গ্লাস লাগায় না। বাস, এই যে টাকা পয়সা ফটো করে মনে করেন দিন বানাইছি, আমার পর্দা দিতে হবে। পাপাই নতুন, তাহলে এটা এখন উঠি হারবে। আপনাদের মাথায় এটা একবারও আসে নাই? না, খেয়ালই করেন নাই? খেয়ালই করেন, মূর্খ তো।
না এইটা জানার মানে জন্য আসলে এই খুব যে- বেশি শিক্ষিত হইতে হয় না কাকা, তাই না? না, একটা জিনিস খেয়াল করতেছি, মানে ওনাদের চিন্তাতেই নেই, যখনই বলা হলো তখনই কিন্তু উনি একটা সলিউশনের জন্য কি করলো, এই যে দেখো প্রথমে এসে কিন্তু যেটা মেক করা হয়েছে সিঙ্গারা, এখানে গামছা দিয়ে অন্তত ঢেকে দিল, মানে হ্যাঁ, আমরা ওনার যে যখন আসি কতটা তখন খোলাই সদিচ্ছা। খোলাই ছিল। না, এই ব্যাপারটা দেখে আমি খুব মানে ভালো লাগছে যে গ্রামের মানুষ কতটা সদিচ্ছা আছে, তাদের মধ্যে কোনো গোয়ার তুমি নেই। কাকা খুবই সহজ সরল। কাকা আমরা কিন্তু এরকম অনেক সময় দেখি যে আপনি হয়তো বাড়িতে গেছেন, কাকি ভাত রান্না করছে, ভাতের মধ্যে একটা চুল পাইছেন, আপনি কিন্তু ভাত খাইবেন না কাকা, হ্যাঁ। কাকিরে কিন্তু কি করেন? বকবেন। কাকা কি করেন তখন চুপ পালে ভাতের মধ্যে? ফুল পাইলে কি করুম, চোখ মিলে খাওয়ান লাগে আর কি করুম, ওই গায়ে কেন তো চোখ বুজে কেন? হ্যাঁ? ওইটা কাকির চুল বলে কাকির চুলি না কার চুল আমাকে আগে বলবো। তখন আমি যে কাকির নিজে চোখে দেখলে শুনে বখারি, আমি না দেখলে তো আমি বখারি না। তাহলে কাকির নিজে চোখে দেখে গেলেন, আরে দেখা হইলো কাকির চুলটা মাইনে নেন। চুল খাবারে আসতেই পারে, ব্যাপারটা হচ্ছে মাথাটা পরিষ্কার থাকলেই হয়, হ্যাঁ। ঠিক না? সেটাই। এটা হচ্ছে যে রান্না করছে, আমরা তো গ্রামে গঞ্জে তো এখনো অত হাইজিনিক ব্যবস্থা গড়ে ওঠেনি। আপনার দোকানের নাম কি? আমার নাম কালাফান শীল। কালাচাঁদ শীল, শীল বংশের আপনি? হ্যাঁ, কত যুগ ধরে, মানে কয় পুরুষ ধরে এই পেশার সঙ্গে আছেন? 17-18 বছর। আর আপনার পূর্বপুরুষ? আমার পূর্বপুরুষ মানে আমি বলছি কয় পুরুষ ধরে এই ব্যবসার সঙ্গে, এই কাজের সঙ্গে আছেন? এই কাজের সাথে জড়িত আছে আমার দাদা পুরুষ, দাদা আপনি আমার বাবা করে না। বাবা করে নাই? না, আবার আপনি কিভাবে আসলেন তাহলে? আমি এই দাদার সুর ধরে আর কি কর্ম শিখেছি। দাদার কাছ থেকে কাজ শিখেছেন। এই দোকানটা কত দিনের? এই দোকানটা আজকে 12 বছর। আচ্ছা, এবার আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। এই যে পাশে সিঙ্গারা তৈরি হচ্ছে, চা হয়, এখানে হচ্ছে আপনি চুল কাটছেন, আপনি কি ওই সিঙ্গারা খাবেন? না, এটা তো খাওয়া চলে না। খাওয়া চলে না। দাদা চালা গেছে, দাদা খায় না। এখন কি মনে হয় খাবারের দোকানের পাশে চুল কাটার দোকান এটা ঠিক না, কি করবেন তাহলে? এটা সমাধান কি আপনার কাছে? এখন সমাধান এখন মনে করেন দোকানদার নতুন দোকান দিতে, তারপর আমরা বলেছি যে দাদা আপনি একটু পদ্মাতি খাদ্য দোকান রাস্তা আপনি কি জানতেন আগে এটা? হ্যাঁ, আপনি জানতেন যে এই খাবারের দোকানের পাশে চুল কাটার দোকান রাখতে হয় না? এখন দাদা আমি এখন উনি নতুন দোকান দিছে। উনি নতুন দিছে? হ্যাঁ, 3 থেকে 4 দিন আর কি। 3 থেকে 4 দিন। হ্যাঁ, চা বিক্রি করতে ভিতরে ও, এখন তো মানে এখন খাবার টাবার করছে, আগে শুধু চা ছিল। খালি চা আছে। এতে তো মনে করেন কোনো পরিমাণ। তাহলে এটা সমাধানটা কি এখন বলেন তো? আর সমাধানটা এখন মনে করেন আমার হিসাবে ওইটা একটু ভিতরে রেয়াটাই উচিত। ভেতরে যাওয়াটাই উচিত। কেন আর এই দোকানের পজিশন কার? আপনার কি পজিশন না ভাড়া? আমি ভাড়া। আপনি ভাড়া? ও, ওনাও ভাড়া। আপনিও কি ভাড়া? হ্যাঁ, ভাড়া। আপনিও ভাড়া না? তাহলে এই সমস্যার সমাধানটা আপনাদের কাছে দিয়ে গেলাম, কিভাবে আপনারা সমাধান করবেন কি বলবো সুই? তাহলে মানে যে এরকম সুন্দর দেখতে মুখরোচক হইলেই হবে না, মানে পরিবেশ পরিস্থিতি বুঝে আমাদের খাইতে হবে যে খাবারটা আসলে পরিচ্ছন্ন কিনা। না, আমরাও চাইছি গ্রামে যখন একটা চুল কাটার একটা দোকান দরকার, এরকম চা নাস্তার একটা দোকান দরকার, আমরাও চাই যে এই ভিডিও যারা দেখছে তারা সচেতন হবে এবং কি করবেন আপনার মতো পর্দা দিবে, একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সমাধানটা এটা খুবই ভালো লাগলো সুই। হ্যাঁ, দাদা খুব মানে তাৎক্ষণিক সে বুঝতে পারছে। হ্যাঁ, ব্যাপারটা খুব তাৎক্ষণিকভাবে ক্যাচ করেছে। অনেকে কিন্তু এটা নিয়ে বলে কি বুঝতে চায় আমাদের না। দর্শকদের জন্য একটা কথা বলি, ব্যবসা তো করতে হবে। আপনারা যারা গ্রাম থেকে আমাদের এই ভিডিও দেখছেন, মানে তারাও তাদের এলাকাতে যদি এইরকম খাবারের দোকানের পাশে চুল কাটার দোকান থাকে, আপনারাও এর সমাধান করবেন। হ্যাঁ, আমরা চাই যে খাবারটা হোক বিশুদ্ধ, ময়লা থাকবে না কোনো খাবারে, এবং আপনি যে বিশুদ্ধ খাবারটা খাচ্ছেন ক্রেতা হিসেবে কিন্তু আপনারও সেই দায়িত্ব আছে। কি মনে হয়, ঠিক না? হ্যাঁ, আমাদেরকেই সচেতন হতে হবে। হ্যাঁ। এই যে দেখেন কি বড় গাছ, মানে আমাকে কত উঁচায় উঠতে হয়েছে। লজ্জাবতী গাছ আমি এত বড় কখনোই দেখি নাই। আচ্ছা হাসান ভাই, এই গাছটা এত বড় হইলো কেন? এর কি লজ্জা কম না বেশি? এটা কি কারণ? একটি বিশেষ জাতের লজ্জাবতী। আমি ঠিক এটার জাতটি সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবো এটা না, কোথায় কিন্তু পাইছেন? এটা স্থানীয় নার্সারিতে পেয়েছে এবং তখন নার্সারি ব্যবসায়ী বলেছে যে এটি একটি অন্য জাতের গাছ,
আপনি নিয়ে রোপণ করতে পারেন। তখন কি বলছিল যে এটা এত বড় হবে? বলেছে যে একটু দীর্ঘ হবে এবং এটা মেহেদি গাছের মতো একটি গাছ হবে, গুল্ম টাইপের। আমরা তো সাধারণত লজ্জাপতি গাছ দেখলে একদম হাত দিয়ে মারাই, আর এটাকে তো ওই করতে হলে আমাকে মই দিয়ে উঠে তারপরে এই করতে হবে, আপনাকে নির্লজ্জ হতে হবে। আপনি নির্লজ্জ হয়ে উপরে উঠবেন, ও লজ্জা পেতেও পারে। আপনি দেখেন যে এর সেন্সরও কিন্তু অত স্পর্শকাতর না, আপনি ধরবেন সঙ্গে সঙ্গে সে লজ্জা পাবে না, একটু পরে গিয়ে পাবে। আচ্ছা, এর কি একটু মানে লজ্জা কম, একটু নির্লজ্জ, একটু সময় বেশি লাগে না? একটু সময় বেশি লাগে, এবং এর ফুলটি থাকলে আপনি মুগ্ধ হয়ে যেতেন। এই যে এটাই কিন্তু আমাদের পরিচিত লজ্জাবতী হলে একদম অনেক আগেই সে নুয়ে শুয়ে পড়তো লজ্জায়। এই গাছটি যারা এখানে আসেন তারা পছন্দ করেন এর উচ্চতার কারণে। তারা ওই গাছটির সঙ্গে তুলনা করেন যেটি আমরা দেখে অভ্যস্ত, যেটি গুল্ম টাইপের শুয়ে টুয়ে চলাফেরা করে, লতানো। এটি মোটেও লতানো না, এবং এর ফুল ফুটলে আরও দেখতে ভাল লাগে, এবং নিচের দিকের পাতাগুলো কোনো কারণে পড়ে গেছে বলে আমরা এই কাণ্ডে অনেক ডালের উপস্থিতি আর পাচ্ছি না। এর বয়স কত? এর বয়স 3 বছরের মতো। এই কিন্তু একটা টবের মধ্যে হয়ে আছে। আচ্ছা, টবের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, আমরা চেয়েছিলাম ওই টব থেকে এটা তুলে এটাকে মাটিতে রোপণ করতে, কিন্তু ও এত বেশি বেড়ে গেছে এখন টব ভাঙা ছাড়া গতি নেই। মাত্র 3 বছরে এই লজ্জাবতী গাছটা 10 ফিট উঁচু হয়ে গেছে। এটা কি জাতের লজ্জাবতী, আসলে যদি কোনো বৃক্ষ বিশারদ আমাদের এই ভিডিওটা দেখে থাকেন আমাদেরকে জানাবেন। আমরা লম্বু লজ্জাবতী দেখলাম সোনারং তরু ছায়া এসে। লাইফটার নাম যে হজবরল কেন দেওয়া হয়েছে এতক্ষণে বোঝা গেছে পুরোপুরি। আমাদের অবস্থা আজকে সত্যি সত্যি হজবরল। আমরা আছি এখন গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যান্টিনে, নাম হচ্ছে সয়াবিন গরম চা। একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানায়। আমরা তো সাউন্ডটাই ছিল না, সাউন্ড নেই। আগের কমেন্ট। এখন যদি একটু জানান। আচ্ছা, এখানে শুনে নি। শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, এই যে আপনাদের একটা জিনিস দেখাতে হবে, উড়ে গেল, এখন দেখাতে গেলাম, আবার আসলে দেখাবো। আচ্ছা, আমাদের অবস্থা মানে এমন, সেটা বলার জন্যই আসলাম। আমাদের লাইভ করার কথা ছিল, মানে যে কোনো সময় করবো, বিকালটাকে আমরা বেছে নিলাম যে বিকালের টাইমে করব, সারাদিন কাজটা শেষ করে বিকালবেলা লাইভ করব। কিন্তু মানে লাইভ করার মতন আমরা কোনো বসার জায়গাই পাচ্ছিলাম না। এত একটু বলি, আসলে আমাদের আজকে উদ্দেশ্যটা ছিল, শুরুটাই হলো গাড়ি নিয়ে। সেটা বলে নেই যে আমাদের তখন তাদের যেগুলো বলেছি সাউন্ড গুলো পাইনি। আমাদের শুরু ইচ্ছেটা ছিল আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বলা যাবে না এই অর্থে, বড় এই অর্থে যে বিস্তৃত প্রায় 5 বিঘা জমির উপরেই দুটো গাছ আছে, একটা বট এবং একটা পাকুড়। তাদের বয়সও ওইভাবে অনুমান করা হয় 300 থেকে 400 বছর। ওখান থেকে আপনাদেরকে লাইভ করবো আজকে। কিন্তু সমস্যাটা মানে নানা বিপত্তি, সকাল থেকে বিপত্তি। আমরা যখন ধামরাইতে আসলাম, আমাদের গাড়িটা না বেল ছিঁড়ে গেল, এবং গাড়িটা যার থেকে প্রচন্ড হিট হয়ে গেল। এবং ধরেন একটা ইউনিয়ন এলাকা, ওখানে কোথায় কি পাবো, তারপরে হচ্ছে ফ্রাইডে। খুব টেনশনে পড়ে গেছিলাম আমরা। আজহার ইসলাম খান এতক্ষণ নির্বাক ছবির মতো দেখছিলেন, এখন একেবারে ক্লিয়ার। ধন্যবাদ আজহারউদ্দিন। নির্বাক ছবির যে কি বলবো, এটা ব্যাকুলতা বলবো নাকি মানে নির্বাক ছবির যে একটা সৌন্দর্য ছিল, আজকে বোধহয় আপনি একটু টের পেয়েছেন আপনারা। আচ্ছা, মঞ্জুরুল হোসেন পটল, সুন্দর উপস্থাপনা। আজহারুল ইসলাম খান, আমার তো ভাইয়ের ভিডিও দেখি। যেটা বলছিলাম আসলে, আপনি বুঝেন যে একে তো উইকেন্ডে গাড়ি নষ্ট, কোন রকমে একটা শুধু প্লাস পয়েন্ট ছিল আমাদের, গাড়িটা ইঞ্জিনটা বন্ধ হয়নি পর্যন্ত, হিট, এসিটা কাজ করছে না, মিস্ত্রি পাবো কোথায়। তখন একটা জায়গায় দেখলাম আপনার একটা মোটর বাইকের গ্যারেজ। আমার ইচ্ছেটা ছিল যে ওদেরকে গিয়ে বললাম যে আচ্ছা আপনারা কি
ও এর মধ্যে যেটা কারো হেল্প না পেয়ে আমি অনলাইন থেকে হেল্প নিলাম। মানে গুগল হচ্ছে আমার একটা বিশেষ বন্ধু। এখন গুগল থেকে যেটা পেলাম যে প্রবলেমটা এটা হচ্ছে যে ব্যাটারির সঙ্গে কানেকশন নষ্ট হয়ে গেছে মোর গাড়ির। মানে হচ্ছে ব্যাটারি আর চার্জ হবে না, রিচার্জ হবে না। কিন্তু এটার সঙ্গে যে আরো কিছু জড়িত, হিট সিস্টেমটা, তারপরে হচ্ছে আপনার রেডিয়েটর, সবকিছু মিলিয়ে মানে একটু পাগলের মতো অবস্থা যে গাড়িটা নিয়ে কি খেলতে ঢাকায় ফিরবো নাকি আপনাদের নিয়ে সে লাইভটা করবো। আমি তো তোমার ভয়ে ওই গানটাও গাই নাই। মেয়েদের দেখি কেমন হয়ে গেছে, টেনশনে ওর সাথে কথা বলা যাচ্ছে না। আমাকেই নিতে হবে। বাউল সম্রাট আব্দুল করিমের ওই গানটা যে গাড়ি চলে না চলে না চলে না রে, আমি যে গান শুরু করবো নাকি মেয়েদের আমাকে একদম বউকে দিয়ে দেবো, এত টেনশনে আছে। মানে ওকে এরকম অবস্থা দেখি না, ওকে দেখেই মনে হচ্ছে ভীষণ বিধ্বস্ত, একদম সারাক্ষণ কোনো কথা টথা বলে নাই, একদম চুপচাপ ছিল যে কি হয় না হয়। তারপরে যেটা হলো ওই বাইকের দোকানে ও আবার হৃদয় বলে একটা ছেলেকে চিৎকার করে ডাকলো, দেখলাম একটা ছেলে আসলো হৃদয়। ওরা তো এক ঝাঁক কয়েকজন না, আসলো। পরে আসছে এক ঝাঁক। হৃদয় হচ্ছে তার ফোনের বাইরে এসে তাকায় না, ফোন নিয়ে এত ব্যস্ত। যাই হোক, হৃদয়কে অনুরোধ করার পরে এসে গাড়িটা দেখলো, প্রবলেমটা দেখলো, দেখে বললো ওই পিছনে একটা গ্যারেজ আছে, ওখানে নিয়ে যান। যাক, নির্দিষ্ট গ্যারেজে গিয়ে হৃদয়কে পাই না। পরে বুঝলাম আসলে হৃদয় একটা ওই গ্যারেজে একটা ছেলে আছে যে হচ্ছে গাড়ির কাজটা একটু বোঝে। তারা হচ্ছে আবার বড় বড় আপনার ভেকু মেশিন গুলো আছে ওই মানে এই অঞ্চলে খুব ভেকু মেশিনটা চলে, মাটি কাটা থেকে শুরু করে নানা ধরনের নির্মাণ কাজে। ওই ভেকু মেশিনের দোকানে একটা লোক পাওয়া গেল, বেলটা ছিঁড়ে গেছে। তাই উনি শুধু বললেন যে আপনাদের ভাগ্য ভালো আজকে, যে ভাগ্য আপনাদের খারাপ না, যে তিনটা জিনিস প্রবলেম হতো। গ্যাসকেট কি বলে অত টার্মোলজি বুঝি না, গ্যাসকেট পুড়ে যেতে পারতো। অলরেডি এসিটা আমাদের নষ্ট হয়ে গেছে। চলার মতো করে আমরা রওনা দিলাম সে বট গাছের দিকে। হ্যাঁ, যে আমরা যাবোই। হ্যাঁ, তারপরে যে পথে গেলাম প্রায় আমরা 20 কিলোমিটার মতো গ্রামের পথে চালালাম। যার পর নয় রাস্তা জঘন্য বলবো আর কি, খুবই বাজে। বৃষ্টি হয়ে গেছে, তা কাছাকাছি দিয়ে সে বট গাছের কাছাকাছি দিয়ে, বিকজ কাদা হয়ে গেছে রাস্তা, গাড়ি আর যাবে না, আমরা ব্যাক করলাম। এর মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, মানে দেখলাম যে আসরের নামাজের পরে কিন্তু আলো কমে গেছে। হ্যাঁ, কোথায় আসলে না এই করবো, লাইভটা করবো আমরা। গ্রামের রাস্তা না, আর বৃষ্টির দিন, আজকে একদম মানে সন্ধ্যা খুব আগেই নেমে গেছে। এরপরে কোথাও পাই না। ও এক জায়গায় চেষ্টা করলাম, কালামপুরে আমরা চেষ্টা করলাম, 2 বার কিন্তু লাইভে এসেছিলাম। নেট ছিল না। হ্যাঁ, নেটের সমস্যা বলে ওটা অন এয়ার হয়নি। এখন আমরা আছি, বৃষ্টিতে ভিজেছি, গাড়ির গ্লাস উঠিয়ে রাখতে পারি না, খোলা রাখতে হয়, নাহলে গ্লাস খোলা হয়ে যাবে। পরে দেখলাম যে আমরা এই যে সয়াবিন গরম চা রেস্টুরেন্ট, এটা গণস্বাস্থ্য কেন্দ্রের সাভারের রাস্তার সাথে, হ্যাঁ, রাস্তার একদম পাশেই। এই ক্যান্টিনটা পরিচালিত হয় গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের আয়োজনে। এটা গণস্বাস্থ্য কেন্দ্রের কিছু না। এর মধ্যে আমরা দুপুরের খাবারও খাইছি না? দুপুরে খাবার খেয়েছি আমরা 4টার সময়। হ্যাঁ, খাবার পাবো কিনা কোনো নিশ্চয়তা ছিল না। দুঃখিত, আপনাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, আমাকে মাফ করে দেবেন। আসলে খেতে চাইনি। এই ক্যান্টিন প্রচুর শব্দ হচ্ছে এখান থেকে, টেলিভিশন চলতেছে, তারপরে পাশে গাড়ি যাচ্ছে, একদম হাইওয়ের পাশে। তো রিকোয়েস্ট করে আসবো, একটু সাউন্ডটা যেতে কম, ভাই একটু কমাই। কোথা থেকে এই সাউন্ডটা? ও এই ভাইয়া, এই শুনাই, একটু কমাই দেন না সাউন্ডটা। একটু কমাই দেওয়া যাবে? আমরা লাইভ প্রোগ্রাম করছি, আপনাদেরই ভালো বিষয়, আপনাদের এখান থেকে একটা লাইভ করছি। হ্যাঁ, সাউন্ডটা ভালো ছিল, খুবই অ্যাক্টিভ চলে। হ্যাঁ, বুঝে না, এখানকার মানে মনে হয় যে
হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো তেলের করা চাটা তো টিবেগের। এই হচ্ছে আমাদের আজকে হজে বড় লোক। এখন আমরা রিস্কে আছি যে গাড়িটা কখন কি হয়, বাসা ঠিক মতো পৌঁছাতে পারবো হ্যাঁ, না। কালকে একজন মিস্ত্রিকে অলরেডি কন্ট্যাক্ট করে রেখেছি যে কালকে সারাদিন সময় দিতে হবে। মানে ইচ্ছা ছিল আজকে বট গাছের গল্প করবো, আর সেখানে আজকে কি গাড়ির গল্প করতে হচ্ছে না। নাহিদ হোসেন, আমরা ঢাকা থাকি। নাহিদ হোসেন, সাইফুল ইসলাম আলম, আপনাকে ধন্যবাদ যে আপনি যে সতর্কতা দিলেন। আমি নিজেকে বলি ব্যাংক, আমার বিজনেস সমস্যা হয় না, আপনাদের আপারই সমস্যা হয় বুঝতে একটু। এই জন্য আমি ভিজি না, আমি 24 ঘন্টা ভিজবো, আমার কোনো সমস্যা হবে না। বৃষ্টি আমি কিন্তু বেরই হইনি, মানে একদম সারাক্ষণ সকাল থেকে যে গাড়ির মধ্যে যেই মাত্র এখানে একটু মিনার হোসেন লিখেছেন, অনেক সুন্দর ভাই, ধন্যবাদ মিনার আপনাকে। মিনার পথের দুপুরে আমরা যে ভাত খেলাম না বিলের মাছ দিয়ে, অনেক রকমের খাবার ছিল, কিন্তু আমরা দেখলাম যে একটা ছোট ছোট একটা বিলের কি চামড়া পুঁটি এগুলো দিয়ে রান্না করছে, অনেক রকমের মিক্সড সবজি দিয়ে, তার মধ্যে আবার পুঁই শাকও আছে। পরে দেখা যাচ্ছে আমরা ওটা দিয়েই দুপুরে দুজন ভাত খেলাম। তো যেটা আমরা করি আসলে, আমরা শুক্রবারটা বের হয়ে অনেক পরিশ্রম করতে চাই যাতে আমরা ভালো ভিডিও তৈরি করতে পারি। এই ভালো ভিডিও তৈরি করা কিন্তু দুটো ব্যাপার আছে, আপনারা জানেন। একটা হচ্ছে আপনাদের যেমন লাভ, আমাদেরও লাভ। আপনাদেরকে একটা বাংলাদেশের একটা ভালো ভিডিও দিতে পারছি, এটা যেমন আমাদের একটা লাভ, আপনাদের একটা লাভ। আর আমাদের লাভটা হচ্ছে যে আমাদের ব্লগটা আস্তে আস্তে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের বেনিফিট। এসব ভালো কিছুর জন্য তো ভালো পরিশ্রম করতেই হবে। পরিশ্রম না করলে তো কিছু হবে না, ভালো কিছু হবে না। নিখিল হাজম কাছে, মানে কি যে ওই তো আছে, এখানে নয়েজ আছে চারিদিকে। হ্যাঁ, চারিদিকে এত নয়েজ, টেলিভিশন চলতেছে, ওখানে নিউজ দেখাচ্ছে। হ্যাঁ, ওখানে মাছের নিলাম হচ্ছে, ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, যাই হোক এটা ওনাদের জায়গায় আসছি। এইটুকু যে করতে পারবো আমরা তো তাই ভাবতে পারি নাই, তাই না? শেষে ভাবছিলাম যে গাড়িতে বসেই করবো, কিন্তু সেটা আমার কেমন হয়, আলো মানে সবকিছু মিলে। হ্যাঁ, আমরা বাসায় ফিরে যাবো আসলে, ধীরে সুস্থে আমরা আস্তে আস্তে ঢাকায় ব্যাক করবো। এখানেই তাহলে শেষ করি আমরা আজকে, নাকি? রাস্তাটা এতই ছিল, মানে গ্রামের রাস্তা হরিবল, আমি আর ওই রাস্তায় যেতে চাই না। আমি শুধু একটাই, না গ্রামের কিন্তু রাস্তাঘাটে তো এখন সারা দেশেই খুব ভালো, মানে কোনাকাঞ্চিতে চিপা চাপায় সব জায়গায়, কিন্তু এই রাস্তাটা একটু না, এই রাস্তা হয়েছে অনেকগুলো কারণ আছে। একটি হচ্ছে নির্মাণ কাল থেকে শুরু করে কেউ কেউ সুবিধা বেশি নেয়, এটা যেমন একটা আছে। আবার কোনো রাস্তার হয়তো ধারণ ক্ষমতা হচ্ছে 20 টন, গ্রামের রাস্তা, সেই রাস্তায় গেলে একটা ট্রাক মালামাল সহ 50 টনের ট্রাক চলে যায়। আবার কিছু কিছু জায়গায় দেখলাম না ঢাকার মতো পানি জমে আছে হ্যাঁ, রাস্তার মধ্যে। গ্রামের মধ্যে ওয়াটার লগ, এটাও খুব বিস্ময়কর। আমাদের আসলে ভাবতে হবে এগুলো নিয়ে। আমরা শেষ করি, নয়েজ আছে চারিদিকে, আমরা আজকের মতো শেষ করি। চেষ্টা করব নেক্সট শুক্রবারে এরকম যেন হজে বড়লো না হয়। সবাই আপনাদের মানে আমাদেরকে শুভকামনায় রাখবেন যাতে আমরা ঠিক মতো বাসায় পৌঁছাতে পারি। না, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। আমি বৃষ্টিতে ভিজি নাই, মেয়ে যে একটু বৃষ্টিতে ভিজছে, ভালোই ভিজছে আজকে। চা শেষ, বিদায় নিয়ে উঠতে হবে এখন, ঠিক আছে? যাই আমরা তাহলে, ভালো থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন, বাই বাই। ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, প্রিয় মানুষকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। সুহি, মনে হচ্ছে যে এই যে বাজারের দোকানটায় পাবা তুমি। হ্যাঁ, তুমি তো কয়েকটা দোকান ঘুরলা। হ্যাঁ, কয়েকটা দোকানই ঘুরলাম, কিন্তু মানে খাবারের দোকানের পাশে সবগুলোতেই চুল কাটার দোকান ছিল। এই দোকানটা দেখা যাচ্ছে যে ওদিকে একটা, ওই বাজারে কিন্তু ওদিকে একটা দোকান দেখেছিলাম, ওখানে 4 দোকান ছিল চুল কাটার দোকানের পাশে। হ্যাঁ, এখানে পরপর 2টা দোকান। এই দোকানটা একদম বাজারের শেষ প্রান্তে। এই বাজারটা হচ্ছে বালিয়া ইউনিয়নের চৌরাস্তার বাজার। এটা বালিয়া ইউনিয়নটা হচ্ছে ধামরাই, মানে সাভার ধামরাই। এই যে এখানে সিঙ্গারা পাওয়া যায়। সিঙ্গারা কি গরম?
এটা মনে হচ্ছে কতক্ষণ আগে বানানো হয়েছে? 20 মিনিট। 20 মিনিট আগে। 20 মিনিট আগে সিঙ্গারাগুলো তৈরি হয়েছে। এখানে বোধহয় দুপুরে ভাত হয় না, এটা একটা ডাল আছে, বুটের ডাল, অর্থাৎ ডালের সঙ্গে রুটি ছিল, পরোটা ছিল, মিষ্টিও আছে। মিষ্টি আসলে নাস্তার হিসেবে। হ্যাঁ, এই মিষ্টি কি আপনাদের বানানো নাকি কিনে আনান? কিনে আনা। এই যে দেখেন আরেকটা জিনিস দেখাই, এই শুনেন সুই, এই যে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখো এখানে আছে, চুলের দোকান নাই, কিন্তু এই যে মানে দর্শকদের বলবো যে একটু সতর্কতা, এই যে এটা যে লেখার কার্বন, এই কার্বনটা তৈরি হয় হচ্ছে আসলে মানে কার্বন দিয়ে হচ্ছে কালি হয় আর কি, এই কালি দিয়ে এই আমরা যে বইপত্র দেখি সবকিছু ছাপা হয়। এই কার্বন হচ্ছে মানুষের কিডনি সমস্যার এবং বিভিন্ন সমস্যার জন্য একটা বড় কারণ। যখনই এই কার্বনটা এই সিঙ্গারার সঙ্গে লেগে পেটে যাবে, তখনই মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে মানে অসুস্থ হতে থাকবে। তা আমি মানে যেটা এই কাগজটা তো আসলে খাবারের এটার জন্য, খাবার পরিবেশনের জন্য হ্যাঁ, খাবার না। পরিবেশনের জন্য না, ইভেন টিস্যু পেপারও খাবার পরিবেশনের জন্য না। এটা যেটা ইন্ডিয়াতে আমি দেখেছি তোমার প্রচুর, ইন্ডিয়া আগে কিন্তু আমাদেরও ছিল বট পাতায় কিংবা কিছু, কিংবা প্লেটটা পরিষ্কার থাকলেই হলো, পাতার মধ্যে দিত না। হ্যাঁ, পাতার মধ্যে দিত। আর এখন যেহেতু প্লেট আছে, আপনি চেষ্টা করবেন এরপর থেকে প্লেটে দেওয়ার জন্য, এবং কাগজ দিবেন না, ঠিক আছে? এই কাগজের কার্বন কিন্তু সবার জন্য ক্ষতিকর। হ্যাঁ, প্লেটে যদি দিচ্ছেন তাহলে আর কাগজটা কেন? কাগজটা কেন? এই যে কালো যেটা দেখছেন না, এটা কিন্তু আমরা শরীরের জন্য ভালো না। সেই আমরা গ্রামে গেলে পরে কাজ করব। কি কাজ? হ্যাঁ, আমরা ছোট ছোট ওয়ান টাইম প্লেটই নিয়ে যাব, কিন্তু ওয়ান টাইম প্লেটে কিন্তু গ্রামে সেটাও তো ব্যবহারটা না, জানে ওটা না ওয়ান অনেকে। টাইম প্লেটের সমস্যা না, সমস্যা হচ্ছে ওটা কোথায় রাখবে, ডাম্পিং মানে করবে। হ্যাঁ। আচ্ছা, সিঙ্গারা খাই আমরা তাহলে। আমি সমুচা খাবো। আর এক দুটো দেন। আমাদের ছোটবেলায় ভালো ছিল, ওদিক থেকে দেন। আমরা আচার টাচার সবকিছু কলা পাতার মধ্যে খেতাম। হ্যাঁ, কলা পাতা, বট পাতা ছিল। বট পাতা আমরা পাইনি, আমরা কলা পাতাটা পাইছি। আচ্ছা, খাই আমরা এখন। নাও তোমার সিঙ্গারা খাওয়াছি, খেয়ে দেখো কেমন। তুমি সমস্যাও নিচ্ছ? হ্যাঁ, আমি সমুচা খাবো। এই একটু কাঁচা পেঁয়াজ দিন তো, এই সিঙ্গারা, সমুচা, তারপর চপ, এগুলোর সাথে না কাঁচা পেঁয়াজ খুব ভালো লাগে। একটু যদি একটু বড় বড় করে কাটা না, এগুলো কুচি করে দিলে আরো ভালো লাগে। আমরা কি সুন্দর একটা জায়গায় বসছি, দোকানটা একদম এই পাটটা পুরো খোলা, হ্যাঁ, অনেক কিছু দেখা যাচ্ছে, একদম সবুজ। গ্রামে এই যে দেখো একটা খড়ের গাদা, হ্যাঁ, অনেক মুরগি, খুবই সুন্দর, কোনো ধুলাবালি নাই। হ্যাঁ, পরিবেশটা তো দূষণমুক্তই, কারণ খাবারটা হাইজেনিক হলেই সব ঠিক হ্যাঁ, আছে। গরম একদম। এখনো গরম আছে? হ্যাঁ, অনেক গরম। বাহ, টাটকা সিঙ্গারা। একদম টাটকা। হ্যাঁ, সুই, তোমার জন্য একটা টিপস। বলো। এই ভাজা পোড়াটা খাওয়ার জন্য চেষ্টা করবো যেটা হচ্ছে একদম ফ্রেশ তেলে ভাজা, ঠিক আছে? আর দ্বিতীয়টা হচ্ছে ভাজা পোড়া যাই খাও, ওর মধ্যে একটু যদি কাঁচা সালাদ খাও, এই পেঁয়াজ, শসা, তাহলে না ওটা অনেকটাই ব্যালেন্স করে আর কি। কেমন? এর জন্য তো কাঁচা পেঁয়াজটা নিলাম। কেমন বলো এবার? গ্রামে এসে সিঙ্গারা খেয়ে অনেক মজা পেলাম। মানে এমন বাজার আছে যে সন্ধ্যায় শুরু হয়। হ্যাঁ, মেহেদি, এটা কি আসলে? দু একটা দোকান খোলা এবং রাস্তাটা মাঝখানে দেখো কি ভাঙা। হ্যাঁ, তো আসলে এটা হচ্ছে তোমার বালু দিয়ে তৈরি চট, তো বৃষ্টি হলেই বৃষ্টি পানিতে চলে যায়, বৃষ্টি পানির সঙ্গে বালুগুলো ধুয়ে চলে যায়। এই রাস্তাগুলো যারা বৃষ্টিতে নষ্ট হয়েছে, মনে হচ্ছে যে এখান দিয়ে ঢল গেছে না? হয়তো বাজারে, এটা হচ্ছে একটা বাজার, বাজারে যে পানি জমছে, একটা বাজারটা হচ্ছে একটু অদ্ভুত বাজার, তোমাকে দেখাই। এটা একটা বাজার। বাজার নাম হচ্ছে মোল্লার টেক বাজার, না? এই বাজার নাম হচ্ছে মোল্লার টেক। উনি মাথা ঝুলালেন, মানে ঠিক আছে। এখানে দেখো যে এরকম 1টা 2টা 3টা 4টা 5টা রো আছে। মজার ব্যাপার হচ্ছে প্রথম রোতে যে দোকানগুলো সেগুলি 2-1টা খোলা, এই সবগুলো এখন ব্যবহৃত হবে গুদাম হিসেবে। গাজীর টেক ইউনিয়ন আর থানা চরভদ্রাসন। এই বাজারটার নাম হচ্ছে মোল্লার বাজার। মোল্লার বাজার, হ্যাঁ, মোল্লার বাজার, গাজীর টেক ইউনিয়ন, আর থানা হচ্ছে চরভদ্রাসন, ঠিক আছে?
এই যে দেখো যে কয়েকটা শাড়ি দেখলা, এই দুই পাশের শাড়ির দোকানগুলোই খোলা। হ্যাঁ, আর সব পুরোটাই তো বন্ধ দেখলাম। এই যে ধরো সব জায়গায় আমরা বাজারে কি দেখি, ওই চা সিঙ্গারা যাই বানানো হোক, এখানে দেখবো এই যে এই সন্ধ্যার সময় সিঙ্গারা বানানো হচ্ছে। মানে কি জানো, মানেটা তোমাকে বলছি একটু পরে। দোকানগুলো দু একটা দোকান সারাদিনই খোলা থাকে, যেমন এই দোকানটা একটু আগে খুললো। আমরা কিন্তু কিছুক্ষণ আগেও ওই দিক দিয়ে গেছি, তখন কিন্তু এগুলো সব বন্ধ ছিল। হ্যাঁ, এই দোকানটা একটু আগে খুলেছে। এই দোকানটা যেহেতু বিক্রি করে তোমার গরুর খাবার আছে, তারপরে এগ্রো ফুড আছে, মুদি খাবারও বিক্রি করে, কলাও আছে। দেখো একটা ঘোড়ার গাড়ি একদম বাজার পর্যন্ত চলে আসছে। মানে ঘোড়ার গাড়িতে করেই তো এখানে সব পণ্য আনা নেওয়া হয়। ওদিকে একটু দেখাই নিয়ে এসে তোমাকে শেষ মাথাটা আসো। পুরো তোমার বাজারটা দেখে বোঝা যায় পুরো বালুর তৈরি, মানে চটটাই তো আসলে বালুর, মানে ওখান থেকে মাটি উঠালে আশেপাশে জমিগুলো কিন্তু নিচু, দেখো শুধু ওই বাজারটুকু বাজারটাকে উঁচু করা হয়েছে। এই দেখো এই গাছটাও কিন্তু খুব বেশি বয়স কিনা, মানে এই বাজারের বয়স বেশি দিন না। হ্যাঁ, ঘরগুলো দেখেই বোঝা যাচ্ছে না বাজারের দোকান ঘরগুলো এখানে কিন্তু একদম তোমার নতুন। একটা জিনিস আছে, কি? এখানে কোনো হাট বসে না। এই বাজারে একটা দুটো দোকান খোলা থাকে। দেখি এটা কিসের দোকান? এটা হচ্ছে, এটা এখানে চাল ভাঙায় বোধহয় মিল। এটা হচ্ছে ধান চাল ভাঙায়, হ্যাঁ, তারপরে গম ভাঙায়। কি কল ঘর বলে না? হ্যাঁ, কল ঘরে এরকম। মানে এই চরের যত এটা মানুষ হচ্ছে আছে সবাই এখানে, এটা এগুলো হচ্ছে হাস্কিং মিল আর কি, ঠিক আছে? সবাই এখানে মূলত ধান থেকে করে। চাল করে। দুপাশে দুই সারির দোকান। একটু আসো, একটু দেখা এখানে। এই যে দেখো এটা কিসের দোকান? এটা হচ্ছে চুল কাটার দোকান। এখানে চুল কাটা হয়। হয়তো শুক্রবারে খুব ব্যস্ত থাকে দোকানটা, এখন খালি পড়ে আছে, একজন দুইজন আসবে। ওই যে চুলগুলো ওখানে জমা করা হয়েছে। এইটা হচ্ছে টেইলার্স শপ, মানে প্রয়োজনীয় সবকিছুই আছে না? হ্যাঁ, প্রয়োজনীয় সবকিছুই চুল আছে। কাটার দোকান, যে কাপড় সেলাইয়ের দোকান, বা যে চাল ধান ভাঙানো। হ্যাঁ, এটা হচ্ছে একটা মোটামুটি এই দোকানটাই হচ্ছে চরের অর্থনৈতিক অবস্থা বোঝা যাবে। একটা মুদির দোকান। এখানে ওর স্যালাইন আছে, সিগারেট আছে, ডিম আছে, হার্ডওয়্যার নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই এখানে আছে। দড়ি আছে, এই যে তার কাটা আছে। হ্যাঁ, এখানে দেখো আর একটা বিষয় তোমাকে দেখাইছি। এই যে দেখো প্যাম্পার্স, বাচ্চাদের প্যাম্পার্স। মানে চরের বাচ্চারাও এখন প্যাম্পার্স ব্যবহার করে আর কি, এটাই তার প্রমাণ। কারণ বিক্রি না হলে তো এখানে আসতো না। আর একটা জিনিস দেখাই, বাজারটা মোল্লার বাজার। ওই ওখানে দেখো সবজিও বিক্রি হচ্ছে। এখানে একটা সবজিও বিক্রি হচ্ছে, লোকাল সবজি। বিক্রেতা তো একজন বিশাল বড় বিক্রেতা। এখানে বোধহয় কারো অফিস রুম ওইটা। হ্যাঁ, কি সুন্দর সুন্দর ঘর, সবুজ টিনের। হ্যাঁ, মুরগির ঘরও বিক্রি হচ্ছে। এবার তোমাকে একটু বলি, এই মোল্লার বাজার একটা বড় বৈশিষ্ট্য আছে। কি? এই বাজার শুরু হয় কিন্তু সন্ধ্যায়। সন্ধ্যায় সারাদিনে একটা দুটো দোকান খোলা থাকবে। এমন বাজার আছে যে সন্ধ্যায় শুরু হয়? হ্যাঁ, সব জায়গায় দিনে শুরু হলো, চরের এই বাজারটা সন্ধ্যায় শুরু হয়। মোল্লা বাজার সবাই তো সন্ধ্যায় অনেকে বাড়িতে চলে যায় না, সারাদিন বিক্রি করে। হয় কৃষক কিংবা যারা আছেন তারা সারাদিন পরিশ্রম করেন সূর্যের আলোতে। সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যায় বাসায় যায়, জমিতে কাজ করে। হ্যাঁ, জমিতে কাজ করে, নানান ধরনের কাজ করে। বিকেলবেলা কিংবা সন্ধ্যায় বাসায় যায়, হাত মুখ ধুয়ে হোক, গোসল করে হোক, তারা কি করে চরে আসে, বাজারে আসলে আড্ডা দিতে আসে। তাদের আড্ডাটা আমি বলি, এই চরে দেখবা যে সন্ধ্যার পরে হয়তো আমরা থাকবো না, আমরা যেটা জেনেছি আলাপ করে, এই আড্ডায় হচ্ছে আড্ডার জন্য সিঙ্গারা তৈরি হচ্ছে, ঠিক আছে? মানে এখন থেকেই তৈরি হচ্ছে, এটা রাত পর্যন্ত চলবে। এই চরে কোনো এই চরের বাজারে কোনো টেলিভিশন নাই। এটাই তো ভালো, কোনো টেলিভিশন নাই। তার মানে এখানে আড্ডা জমবে। এখানে হচ্ছে আড্ডা জমে। টেলিভিশন থাকলে তো সবাই টেলিভিশন দেখতে থাকে। এবং এখানে হচ্ছে আড্ডা এসে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে না। এই চরের বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা একে অপর দিকে তাকায়, তারা মোবাইল স্ক্রিনের দিকে তাকায় না, দারুণ তো। একে অপরের সঙ্গে গল্প করে। হ্যাঁ, ওই যে আমরা দেখছি অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই যে এইরকম আড্ডা, যে মোবাইল ফোন নাই, আরেকজনের কথা শুনছে, এরকম আড্ডা কিন্তু আমরা আজকে সারাদিন বেশ কয়েকটাও পাইছি, তাই না? হ্যাঁ হ্যাঁ,
এই ব্যতিক্রম চর, মানে চরের একটা ব্যতিক্রম হাট দেখে মুগ্ধ হলাম। হাট বাজার, হ্যাঁ হ্যাঁ, বাজার দেখে হ্যাঁ, মুগ্ধ এখানে তো হলাম। হাট হয় না, হাট হয় না, বাজার হয়। প্রতিদিনই এই সময় ই করে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা একটু সিঙ্গারা খেয়ে আমাদের চলে যেতে হবে, না হলে আমরা নৌকা পাবো না। তো খেয়া নৌকা দিয়ে পার হইতে হবে, হ্যাঁ, শহরে আমাদের কোনো যেতে হবে। প্রস্তুতি নাই চরে থাকার। হ্যাঁ, এরপরে হয়তো আসলে আমরা চলো, আমারও একটু ক্ষুধা লাগছে, তাবু নিয়ে আসবো। ঠিক আছে, অনেক চলো। হাঁটাহাঁটি করছি, আচ্ছা, আমরা খেয়ে নিই, সিঙ্গারা চলো। খাবো। ওই শহরের জীবন ভালো লাগে নাকি চরের জীবন ভালো, কোনটা? আমার যদি চরে জীবন ভালো। কেন? কেন? ওই মাঠে কাজ করতেছি, এই এসে ঠান্ডায় বসতেছি, আর শহরে শুধু ফ্যান ছাড়া কোনো গতি নেই। ওই দেখা গেল ফ্যানে শরীর জুড়ে না। দেখছেন আমি কোথায় বসে আছি? এটা একটা ঘোড়ার গাড়ি। এই যে ঘোড়া, ও বিশ্রাম নিচ্ছে, আমি ঘোড়ার গাড়িতে বসে বিশ্রাম নিচ্ছি। ওই যে আরেকটা ঘোড়া ওই গাছের নিচে দূরে, সে ওইখানে বিশ্রাম নিচ্ছে, পানি খাচ্ছে। আর আমার সামনে একদম যেদিকে দুই চোখ যায়, সবুজ আর সবুজ, পুরা ফসলের ক্ষেত। ওই যে দেখেন রাস্তা দিয়ে সারি সারি গরু আসতেছে, অনেক গরু। এই গরুটা কেন ফেরত আসতেছে জানো? কেন? রোদ উঠে গেছে তো, সকাল থেকে গরু মাঠে ঘাস খাইছে, ও এখন মানে বাড়িতে যাবে, এখন বাড়িতে নিয়ে যাচ্ছে, একটু ছায়া নিবে, বাড়িতে নিয়ে একটু একটু নিয়ে বিশ্রাম নেবে। হ্যাঁ, বিশ্রাম নেবে। আর বের হবে না, বের আর করবে না আজকে, কিছু সারাদিনের খাওয়া হয়ে কিছু গেছে। ঘাস হবে, গরু জাবর কাটবে। তুমি সব দেশি গরু। হ্যাঁ, তা আমরা এই যে দেখি, আপনার নাম কি? শেখ বারেক। শেখ বারেক। জি। আপনি কতদিন ধরে এই ঘোড়া আর গরু গাড়ি কার এগুলো? আমাদের। আপনাদেরই? জি। কি করেন এই ঘোড়া আর গরু গাড়ি দিয়ে? এই মানুষের মালটা সেবানা টানি, এবং নিজের ক্ষেতের কিছু মাল সেবানা টানি, ও, অনেক কাজে লাগে এগুলা। কত বছর যাবত করেন? জি। কত বছর যাবত? 20 20 বছর। বছর। 20 বছর নিচে। 20 বছর ধরে কাজ জি, করছেন? জি জি। আচ্ছা, এই ঘোড়া দেখছি এখানে দুটো, আরো কি আছে ঘোড়া? না, আমার দুটোই। দুটোই আমার দুটোই। এটা কি মদ্দা নাকি মাদি? দুইটাই মর্দা। দুইটাই মদ্দা। জি জি, দুইটাই মর্দা। তা এ কি মানে কোথায় পেলেন এই ঘোড়া দুইটা? এই দুইটা কিনছি আমি অন্য জনের কাছ থেকে। আপনি কিনছিলেন? কত দিয়ে কিনছিলেন? ওই দেখা গেল এটা 16,000 টাকা দিয়ে কিনছিলাম, এটা কিনছিলাম 20,000 টাকা দিয়ে। 7-8 বছর হয়ে আচ্ছা, গেছে এটা কিনছি, আর এটা কেনা বহু আগে করে 16 বছর। মানে 7-8 বছর এবং 16 বছর। আর এর আগে কি অন্য কোনো ঘোড়া হ্যাঁ, ছিল? এর আগে আর একটা গোলা ছিল, সে মারা গেছে। জি। ওর ওই যে এইটার মা মারা গেছে। চরে তো আসলে ঘোড়ার গাড়ি হচ্ছে কার্গো গাড়ি। জি, কার্গো গাড়ি। হ্যাঁ, কার্গো মানে চরে তো পণ্য পরিবহনের জন্য, মালামাল তো পরিবহনের জন্য আর কোনো ব্যবস্থা নেই না এত বড়। না না, ওই আছে তার মধ্যে ওই বর্তমান টলি হয়েছে বুঝি, যার নাকি 100 বস্তা, 150 বস্তা, 200 বস্তা মাল লাগাম, হ্যাঁ, ওই তারা টলিতে নেয়। কি ট্রলি? টলি এই যে ট্রাকের মতো, ওই যে এই যে গাড়ি গেল না, হ্যাঁ, হ্যাঁ। এই গাড়ির পিছনে ও ট্র্যাক্টরের পেছনে লাগাই দেয় জি, তো জি, ট্রলি। লাগাই দিলে পিছনে মাল সবাই এই গাড়িটি টেনে নিয়ে যায়। এই ঘোড়ার গাড়ি আপনি মানে কি কি জিনিস নেন এগুলোতে চরে? এগুলা যে কোনো মাল, ধান নেওয়া যাবে, ভুট্টা নেওয়া যাবে, আপনার তিল নেওয়া যাবে, যে কোনো ফসল আপনার এই ঘোড়া গাড়ি নেওয়া যাবে। শুরু করেন কখন থেকে? হ্যাঁ, দিনের এই সকাল থেকে 8টা থেকে 9টা থেকে শুরু করি। সকাল 8টা থেকে 9টার দিকে শুরু করেন, তারপরে কয়টা পর্যন্ত চলে? 5টা পর্যন্ত চলবে। 5টা পর্যন্ত? হ্যাঁ, 5টা পর্যন্ত। আর এই যে মাঝে আপনার খাওয়া দাওয়া, গরু এই ঘোড়ার খাওয়া দাওয়া? কোনো রকম বাড়িতে এসে কোনো রকম খাই দিয়েছি, ওই খাওয়ার 8টার আগে খাওয়াই নিয়ে যাই, আবার এই না খাওয়াই। আজকে যে দুপুর বেলায় আসছেন? জি, দুপুরবেলা এসে যে ওর যা খাওয়ারে খাওয়াই, ওই বান্ধে রাখছি শাখা। এই এখন আমার ধান টানতে দেবো। কেমন ইনকাম হয় দৈনিক? ও ঠিক নাই, এই তো নিজের দাম, নিজের ব্লুক করছি, নিজের দাম আনতে দেবো। ওই দেখা গেল টিপ মারলে 2000, 2200, 2500 এরকম কামাই হয়। আর ঘোড়ার পেছনে খরচ কি আছে? ওর পিছনে কম ম্যাক্সিমাম 400-500 টাকা খরচ আছে প্রতিদিন? প্রতিদিন 2 বেলা। কি খায়? ছোলা খায়, ভুসি খায়, গমের ভুসি খায়, আপনার ছোলার ভুসি খায়, ছোলা ওর হাতে জড়িত দেওয়া লাগে। এই যে ক্ষেত আর মাঠে ঘাস খাওয়ার না? ঘাস খাওয়াই রাত্রে কোনো রকম বাইন্দা রাখি, রাত্রে ছোলা ভুসি খাওয়াইলে, হ্যাঁ, ওই ভুসি টুসি কুড়ে বসি খাওয়াইলে ওইটা রাত্রে ঘাস খায় না বড় বেশি। খুব ছেলে খালি যে পায়খানা বিখানা করে, ওর তার জন্য মাটির বাইন দিতে দিই আমরা রাত্রে, বাড়িতে যাতে আবদার না হোক। আর কি কাজ করেন এছাড়া? অন্য কোনো কাজের তো গরুর ঘাস পাতা কাটি। ওই যে বললেন যে জমি নিয়ে ভাড়া নিয়ে, জমি শোনকরা নিয়ে ধান বুনি, ধান বুনি। এবার কতটুকু, কয় বিঘা শোনকরা নিয়েছেন, মানে কতটুকু জমি শোনকরা নিয়েছেন? এবার শোনকরা জমি আমার কাছে এবার 1 কাঠা হলে এই অনেক কাছে বর্গা নিছি 3 বিঘা, ওই 3 বিঘা। 3 বিঘা বর্গা নিছি ওই ভাই কাছ থেকে। কবে? তাও নিছি তো ধরেন
2-3 মাস হয়ে গেল। কি লাগাইছেন? আর ওই ধান লাগাইছি। ধান লাগাইছেন? জি। 3 বিঘা জমিতে ধান লাগাইছেন? লাগাইছি। কি ধান? এটা পরাঙ্গি ধান আর আপনার বাসিরাজ ধান। ঘোড়ার গাড়ি নিয়ে চলার পরে আবার ধান লাগানোর সময় পেলেন কেমনে? ধানের জল আপনার বুনে দিই, বুনে দিলে ওই আপনার আস্তে 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 বড় হবে, সার ওষুধ দিব, দেওয়ার পর ধান ওই যে 3-4 মাস পরে নেই কাটা যাবে। ব্লগের ধান না এগুলো? না না, দেশি ধান। এই দেশি ধান। ধানের নামটা যেন কি বললেন এটা কাকা? পরাঙ্গি ধান আর হলো আপনার বাসিরাজ ধান। বাসিরাজ? বাসিরাজ নতুন শুনলাম আমি এই ধানের নাম। বাংলাদেশে কত ধান আছে, হ্যাঁ, ধানের নাম, নদীর নামগুলো এত সুন্দর। পরাঙ্গি ধান আপনার মনে করেন পরাঙ্গি ধান বাসিরাজ ধান দিয়ে একরত বুনছি। বাসিরাজ খেতে কেমন? খেতে খুব ভালো, তাই খুবই না? ভালো। হ্যাঁ, বুঝছো, খুব ভালো। এই যে দেশি ধান, ওনার কিন্তু খুব বেশি খরচ নাই, ছিটে লাগাই দিয়েছে, এরপর একটু বিষ সার টার দিবে, আবার কেটে নিয়ে এসে সার দেবো, আবার দেখা গেল জঙ্গলে ঘাস হয়ে গেছে, ওই আপনার ওষুধ কিনাই না, ওই ওষুধ দিয়ে দিলাম, ঘাস মেরে দেবো, আপনার ধান বুঝতে দেবো। কিন্তু আপনার জমি যে নষ্ট হয়ে যাবে এতে? জমি কি নষ্ট হবে? ঘাস মারা বীজ দিলে? বীজ দিলে জমি নষ্ট হবে, আবার ওই সব বন্যা। আপনার কি মনে হয় বন্যা ওইটা যে বিষে ঘাস মরে, সেই বিষে কি অন্য কোনো ফসল মরে না? হ্যাঁ হ্যাঁ, ধান মরবে না? না, ধান মরবে না ওইটা। মানুষ মরবে না? হ্যাঁ, মানুষ মরে, মানুষ মরে। আচ্ছা কাকা, আপনি বলতে চাচ্ছিলেন যে বন্যা আসে তখন ওই বিষটা ধুয়ে চলে যায়, ধুয়ে কোথায় যায়? ওই দূরে ধরেন এই এলাকাতে এলাকা চলে যায়, নদীতে যায়। নদীতে মাছ আছে না? হ্যাঁ, তো মাছের ক্ষতি হয় না? ওইটা খাইলে মাছ ক্ষতি হয় না বলে। পানি নষ্ট হইলে মাছের ক্ষতি হবে না? ওইটা মাছ শোনেন, একটা বিষ আছে একবার খাইলেন সাথে সাথে মরে গেলেন, কিন্তু আরেকটু আছে যে তিলে তিলে মরলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাছগুলোর বিভিন্ন রোগ হবে, রোগে শোকে আস্তে আস্তে মরবে, না এটা রাইট। মাছের বৃদ্ধি হবে না। ঘটছে কি, দেশি ধানের মধ্যেও এখন নানা ধরনের বিষ প্রয়োগ করা হচ্ছে, সার প্রয়োগ করা হচ্ছে। কাকার বাড়ি কোথায়? আমাদের বাড়ি চট্টা বখলা, কি দিয়েছে দেখি। আর এটা কি? এটা এইটা ওই মনে করেন যে ওন থেকে আমি বাড়ি গাছ সাইডে এসে এখানে থেকে গরু বছর পালার জন্য। মানে এই বাড়িতে আপনি চাষবাস করেন, গরু বাছুরি করেন। এখানে আরেকটা জিনিস দেখলাম, মানে এত খোলামেলা জায়গা, মানে এখানে মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা সব, হ্যাঁ সব এই যে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। কি বললেন? চট্টা বখলা? হ্যাঁ, চট্টা বখলা, কি দিয়েছে দেখি। ওখানে কি বাড়ি আছে? হ্যাঁ, ওর পোলাবান থাকে। আমি কে কে আছে পরিবারে? পরিবারে আছে 2-3 ছেলে, 1 মেয়ে। আচ্ছা, কাকি? হ্যাঁ তো আছি। কাকি আছে। ওই শহরের জীবন ভালো লাগে নাকি চরের জীবন ভালো, কোনটা? আমার জন্য চরের জীবন ভালো। কেন? ওই মাঠে কাজ করতেছি, এই যে এসে ঠান্ডায় বসতেছি, আর শহরে শুধু ফ্যান ছাড়া কোনো গতি নেই। ওই দেখা গেল ফ্যানে শরীর জুড়ে না, আমাকে জুড়ে না। রাতে থাকেন কিভাবে? যে ওই ফ্যানের তলে শুয়ে সারাদিন এত সুন্দর প্রকৃতির মধ্যে তারপর থেকে। আপনার মনে করেন যে অন্য বাতাস আছে, চরের বাতাস আছে, চরের বাতাসে শরীরে এই যে এলাকাটা ঠান্ডা থাকে, আর টাউনে গরম হয়ে যায়। এই কোনটা ভালো? ওখানকার নিঃশ্বাস নেওয়া ভালো নাকি? ভালো, চরের নিঃশ্বাস এনকোয়ারটা অনেক ভালো, অনেক ভালো। তারপর অনেক গাড়ি ঘোড়া চলতেছে, অনেক ধোলা লাগতেছে, ওই ভিতরে যাইতেছে আসতেছে, অল্প জায়গার মধ্যে অনেক মানুষের অনেক বসবাস। মানুষ, হ্যাঁ। আর এখানে দেখেন কত মানে খোলামেলা জায়গার মধ্যে আমরা এই কয়জন এই মানুষ। কয়জন মানুষ, আশেপাশে আর কিছু নাই। তাহলে সুই কি বুঝলা, কোন জীবন চাও? তাহলে আমাকে চরের জীবনটি ভালো মনে করি, চরের জীবনে আমার জন্য ভালো। আচ্ছা, তুমি কোন জীবন চাও? আমিও তো চরের জীবন চাই। চর বলতে এরকম খোলামেলা প্রকৃতির কাছে থাকতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বাঁশের যে ছোট্ট বাঁশির মতো যেটা দেখছেন, এটা কেন জানেন? এটা হচ্ছে যাতে ঘোরানো যায় না। হ্যাঁ, আচ্ছা, ঘোরানো সহজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনারা যে পাখা তৈরি করছেন, হ্যাঁ, এটা জীবিকা হিসেবে কেমন? মানে আপনাদের সংসার মোটামুটি ই করে চলতে পারি, এমনি চলতে পারে। মানে বিভিন্ন যদি আমাদের যেহেতু এই যে এই মেলাটা 1 মাসে পাইছি, এই সোনারগাঁয়ে, যেমন আরো ডিস্ট্রিক্টে জেলাতে যদি এরকম মেলা 15 দিন 1 সপ্তাহ করে হইতো, তাহলে আমরা একটু ই পাইতাম, মানে সুযোগ সুবিধা হইতো।
একটা মেলা করে তো আর এত চলে না। এগুলো তৈরি করেন কি বাড়িতেই? বাড়িতে করি আমরা, বাসায়। এখন এনে তো বসে সম্ভব, মানে আপনারা নিজেরাই করেন? কোনো কারিগর? হ্যাঁ, কারিগর আছে বাসায়, কারিগর আছে। মেয়ে করে, ছেলে হ্যান্ডেল বানায় দেয়, আর ছেলের বউ লগে তৈরি করে। আচ্ছা, এই যে বাঁশের যে কাজগুলো আমরা দেখলাম, এই যে এইগুলো কি আপনারা করেন? হ্যাঁ, এগুলো সব আমরা। আপনারা তালের পাখা করেন না? না, আমরা তালের পাখা, আপনারা শুধু এই যে আমরা সুতার নকশি হাত পাখাই। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে যারা নকশি সুতার পাখা তৈরি করেন তারা তালের পাখা করেন না। তালের পাখা শিল্পী ভিন্ন। এইগুলো কে করে? এইগুলো ডিজাইন আমরা নিজে মনেতে নিয়ে করি। আচ্ছা, কোনো আমাদের দেখা লাগে না। যে ডিজাইন আছে এখানে সবকিছু আমাদের মাথায় মুখস্থ। হ্যাঁ, এছাড়াও করেন জামদানি মোটিভ ছাড়াও? এই যে এটা আমরা বলি বকুল ফুল। আচ্ছা, বকুল ফুল। এই পাখাটা হইলো পদ্ম ফুল। এটা পদ্ম ফুল? হ্যাঁ হ্যাঁ। আরেকটা আছে শঙ্খলত, তারপরে এটা সিঙ্গারা, অনেক কি নাম আছে। কি নাম বলে? এটা সিঙ্গারা, কোনা। হ্যাঁ, সিঙ্গারা ফুল মানে এই যে সিঙ্গারার মতন দিকে। আচ্ছা, কোনাগুলো আছে। হ্যাঁ, দারুন দারুন নাম। এত নাম। একটা নিশান কাটা আছে, এই যে এটা শঙ্খলত। নিশান কাটা এটা হলো শঙ্খলত। শঙ্খ লতা। আচ্ছা, এটা হচ্ছে শঙ্খলতা, আর এটা নিশান কাটা। এটা আয়না কোটা। নিশান কাটা, এটা আয়না কাটা। আচ্ছা, নিশান কাটা, আয়না কোটা। হ্যাঁ। আচ্ছা, এই পাখাগুলোর সমস্ত নকশাগুলো কিন্তু বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। এত সুন্দর পাখা দেখে মুগ্ধ হলাম। যে লেবুর মধ্যে থেকে এখন ফোম বেরোলো কেন? আসলে মূল ঘটনা হচ্ছে কটা পর্যন্ত চলবে হাট? কি কাজ? এই প্যাকেট হয়ে গেলে শেষ আমার কাজ। এই হাটের নাম কি? বালিয়া 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 আড়ত। হ্যাঁ হ্যাঁ। কত কাছে বিক্রি হয় আনুমানিক? এখন বর্তমানে বাজার কম, 14, 15, 18, 20, 25 এরকম। কি 18, 25 কি? হাজার এক খাসির দাম 18, 15, 20 হাজার। কয় হাজার লেবু ধরে আনুমানিক? এরকম 48 ডিশ এক খাসি। দর্শক, আমরা আছি বালিয়া লেবুর আড়তে। এইটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লেবুর আড়ত। এখানে মোটামুটি সকাল থেকে লেবু আসা শুরু হয়। এই যে যেমন চলে এসছে লেবু আশপাশের বাগান থেকে। তারপরে এগুলো হচ্ছে ব্যাপারীরা কিনে নিবে, কিনে নিয়ে ঢাকা যাবে, ঢাকা থেকে সারা বাংলাদেশে ছড়াই যাবে। এটা প্রথমে কোথায় যায়? এটি কারোর বাজার যায়, কেউ আবার যাত্রাবাড়ি যায়। তারপরে কোথায় যায়? এটি তারপরে ওই বিক্রি হয় অন্যান্য দেশে। চিটাগাং, খুলনা, এখানে কোথা থেকে যায়? এখান থেকেও যায়। এখান থেকে সরাসরি চলে যায়? না, সরাসরি যায় না, মানে পাইকারি সিস্টেমে যায়। দৈনিক কেমন লেবু বিক্রি হয় এই হাটে? মেলা আপনার চৈত্র বৈশাখ মাসে সবচেয়ে বেশি। রোজার মাসে সবচেয়ে বেশি যায় ওখানে। ওই সময় হলো দাম। এখন এই সময় কেমন কত খাচ্ছি বিক্রি হয় বললেন? এখন 18, 20, 25। যদি লেবু যদি ভালো হয় তাহলে। না, আমি বলছি কতটা কি খাঁচা? এরকম কয়শো খাঁচা বিক্রি হয় দৈনিক এখানে? এখানে মোটামুটি প্রতিদিন 35 খাসি, 33, 35 খাসি। এই বাজারে, এই ঘাটে। আবার ওই সামনে আরেকটা ঘাট আছে, ওটার নাম কি? হ্যাঁ, বালিয়ায়। এই আড়ত থেকে এবং ট্রাক গুলো 6-7টা ট্রাক চলে যায়। এখন সিজন সেরকম নেই। সিজনের সময় সেটা 100-200 খাঁচি হতে পারে। এক একটা ট্রাকে মনে করেন যে 6টা করে খাঁচি আছে, ট্রাক ধরতে পারছে। এই বালিয়া ইউনিয়নের সবচেয়ে বড় পাইকারি বাজার, বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার। এই বাজারে কিন্তু একটা বিষয় দেখাচ্ছি আপনাদেরকে, এই যে লেবুগুলো পেকে গেছে সেগুলোর দাম কম, আর কাঁচা লেবুগুলোর দাম বেশি। তার কারণ হচ্ছে এটা পরিবহন করে অনেক দূর নিয়ে কাঁচা অবস্থায় ক্রেতার হাতে তুলে দেওয়া যাবে। সবাই এখন এই বলগুলো ভরতে ব্যস্ত।
এই খাঁচি কোথায় নেবেন এখন? এই খাঁচি কই যাবে? হ্যাঁ, ট্রাকে উঠে একদম ঢাকা চলে যাবে। ভ্যানে করে নিয়ে ট্রাকে উঠাবেন? সরাসরি তো খাঁচি আসলে খাঁচি তো ট্রাকে উঠানো যায় না। আপনার দৃশ্যটা হচ্ছে এরকম, ছোট এসব ভ্যানে করে লেবু আসে, তারপরে এসব খাঁচিগুলো দেখবেন বাঁশ দিয়ে, এই যে এইসব বাঁশ দিয়ে এইসব পলিথিন দিয়ে দিয়ে খাঁচিগুলো উঁচু করা হয়। এক এক খাঁচিতে কত লেবু ধরে? বড় খাঁচিতে 7,000 8,000। হ্যাঁ, একটা চিত্র পাওয়া গেল। এরকম দেখেন খাঁচিগুলো একটা পর একটা বড় হয়ে যাচ্ছে। এক একটা খাঁচি থেকে 7 থেকে 8,000 লেবু ধরে। এই যেমন এই খাঁচিটা আছে, এই খাঁচিটা এরকম পলিথিন দিয়ে দিয়ে বড় করে ফেলা হবে। এগুলো সবই পাকা লেবু। এগুলি পণ কত কেমন যাবে দাম? দাম মনে করেন যে এটির দাম কম। এগুলি কত যাবে দাম? 100 টাকা যায়, 200 টাকা যায়, মানে ভালো নয়। দর্শক বুঝতে পারছেন, এই লেবুগুলো 100 টাকারও, মানে 100 টাকা পাওয়া যাবে এক পণ, মানে 80 টাকা। এখানে বাজারটা শুরু হয় সকাল 10টা থেকে মোটামুটি দুপুর অবধি চলে। কেমিক্যাল হচ্ছে লেবুর মধ্যে। আমাদের কথা হচ্ছে লেবু বেশি সবুজ দেখাবে এবং পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এই যে আপনাদের একটা জিনিস দেখায়, দেখেন এই যে দেওয়া হয়েছে যে খাঁচির উপরে মেহগনির পাতা দিয়ে হয়েছে যাতে লেবুগুলো টাটকা থাকে। কিন্তু আরেকটা বিষয় আপনাদের জানাতে হচ্ছে যে লেবুর মধ্যে থেকে এখন ফোম বেরোলো কেন? আসলে মূল ঘটনা হচ্ছে লেবুর মধ্যে শ্যাম্পু দিয়ে দেওয়া হয়েছে যাতে লেবুগুলো দেখতে পরিষ্কার। শ্যাম্পু দিলে লেবু চকলেট কালার থাকে, কালার সুন্দর থাকে, তাতে দেওয়া যায়। শ্যাম্পু দেওয়া হয় কি কারণে দেন? শ্যাম্পু দিলে লেবুটা কালার দেওয়া যায়, কালো দেখা যায়। কালো দেখা যায়, চকলেট কালার নাকি? মানে মানে গাছে ময়লা টলা থাকলে সব ক্লিয়ারে দেবো, ময়লা ক্লিয়ার হয়, সবুজ বেশি লাগে দেখতে। কিন্তু শ্যাম্পু তো একটা কেমিক্যাল, এটা তো মাথায় দেওয়ার জন্য, এটা তো খাবারের জিনিসের মধ্যে না। তাও দেওয়া লাগে, সব পরিষ্কার ময়লা কাটে, তাই ময়লা কাটা কি দরকার আছে? মানুষ বাসা নিয়ে খাবেই। দেখেন আমরা অযথা যেটা করছি যে আমরা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি। এগুলো দেখার কেউ নেই। মাথায় দেওয়ার জিনিস কেন লেবুতে? মাথায় দেওয়ার সাবান কেন লেবুতে? মানে পরিষ্কারটা বেশি হয়। পরিষ্কার হওয়া দরকার আছে, হয়তো ফল তো ভিতরেই। এই যে মাটি ময়লা টলা থাকে
ধরুন অভিজ্ঞতা মনে করেন যে 30 লক্ষ টাকা যদি ক্যাশ ধরতে হবে আমার, এর চেয়ে কম পড়লেই লস হবে, আর বেশি হলে লাভ হবে। তাহলে আজকে এক পেটি, মানে এক পেটি কেন, এত কম কেন? পেটি করে ভাই। এটা কোন বাজারে নেবেন? এটা যাবে কারণ কারণ আপনার নাম? রহিম। ভালো থাকবেন।